আমি ছোট সময় দেখেছি বাড়ির আশেপাশে যখন কোনো কবরস্থান থাকতো, আমার আম্মা বলতো এদিকে গুরু নিও না, গুরু ছাগল যদি কবরস্থানের মধ্যে দেও তাহলে তোমার গুনাহ হবে, কারণ এখানে একটা মানুষ মাটি দিয়েছে। আমার দাদার কবরস্থান ছিল আমাদের বাড়ির পাশে। আমরা ছোট সময় যখন ঘাস কাটতে যাইতাম, এই কবরস্থানটা দেখলে আমরা অন্য দিক দিয়ে যাইতাম, কবরস্থানের মধ্যে যেন পাড়া না লাগে। আমাদের আকীদা ছিল সেটা কবরস্থানে যদি এটা জুতা দিয়ে পাড়া দিয়ে আমাদের গুনাহ হবে। কিন্তু আজকের যুগে শুধু কবরস্থান না, মাজারের মধ্যে হেমার দিয়ে বাইরে বাইরে মানুষ মাজার বানাচ্ছে। সেই দিন হইল এই আজকের দিন। তো আমার ভক্ত ছেলে তাহেরউদ্দিন কইল, গুরুজি আমাদের বাড়িতে চলে আসে। আমি এখানে চলে আসলাম, অনেক আনন্দ, অনেক ভালো লাগলো। তা আমি কথা কি বলবো, আমার গুরুজি এখানে উপস্থিত, অনেক কথা হয়েছে। তা আমার বাড়ির ঘটনাটি আজকে একটু বলি। গতকাল সন্ধ্যার সময় 4-5টা ছেলে আমার কাছে আসছিল। এরা কি ইন্টারভিউ নিতে আসলো নাকি বিরোধী দলের লোক পাঠাইলো তা আমি জানি না। পরশু রাতে তোমরা উপস্থিত ছিল, ছেলেগুলি যুবক ছেলে, আমি যুবক ছেলেদেরকে ভালোবাসি। আমার কাছে আসলো, আয়সা বললো যে কাকা আপনার সাথে কিছু কথা বলবো। বলো, কথা বলো। তাদেরকে চা বিস্কিট দিলাম, সেবা দিলাম, দিয়ে বললাম বলো তোমাদের মনের কি কথা আছে। আমরা সত্যের পথে থাকবো কিভাবে, তাই না? আমি বললাম বাবা রে, তুমিও চাইলা সত্যের পথে কিভাবে থাকবে, তোমার বাবাও চাইলো সত্যের পথে কিভাবে থাকবে, আমাকে চাচা ডাকলে আমিও তো চাই সত্যের পথে থাকার জন্য। তোমরা কি জানো সত্যের পথে কে বাধা দেয়? কোন আমরা তো জানি না। জাহিদরে বললাম যে কোরআনের আয়াত খুলে দেখো তো, সূরা আরাফের 16-17 নম্বর আয়াত খুলে দেখো। সেখানে বলা আছে, ইবলিস বলিল যে কারণে আমি কাফের হইলাম, হে আল্লাহ যে কারণে তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখে তাদেরকে কাফের বানিয়ে দেবে। এবং বলা আছে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই মাথার মধ্যে উট পেতে বসে থাকবো, দেখি মানুষ আমি ইবলিসকে ওভারটেক করে তোমার কাছে কিভাবে পৌঁছে। পরের আয়াতের মধ্যে লেখা আছে আমি মানুষকে আক্রমণ করব ডাইন দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে। হে আল্লাহ, অধিকাংশ মানুষ তোমার শুকরিয়াতে থাকবে না। অধিকাংশ মানুষ যদি আল্লাহ শুকরিয়াতে না থাকে, তাহলে অধিকাংশ মানুষ ইবলিসের শুকরিয়াতে থাকবে। তাদেরকে আমি দেখাইলাম, দেখো সত্যের পথে যদি থাকতে চাও, সত্যের পথে যে বস্তুটা বাধা দেয় তাকে আগে প্রতিহত করো, পরে সত্যের পথ খুঁজো। আমি যদি টাঙ্গাইল থেকে সখীপুর যাইতে চাই, রোডের মধ্যে যদি একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, 2-4 জন লোক সিএনজিটা সাইড করে রুটটা ক্লিয়ার করে যাইতে পারবো। যদি একটা ডিস্ট্রিক্ট ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, সেটা কি সরানো সম্ভব? তুমি যে সত্যের পথ খুঁজতেছো, সত্যের পথে যাবে, সত্যের পথে বাধা দানকারীর যে বস্তুটা, তার সাথে তোমার আগে জিহাদ করতে হবে। ওই সত্যের পথের থেকে তাকে আগে দূর করতে হবে। তোমার পথ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি সত্যের সন্ধান পাবে না। বাবা তুমি জানো কে বসে আছে? ইবলিস বলেছে নিশ্চয়ই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে আমি উট পেতে বসে থাকবো, দেখি মানুষ আমাকে ওভারটেক করে, আমাকে ডিঙ্গিয়ে কিভাবে আল্লাহ পর্যন্ত যায়। তাহলে ইবলিস যদি আবার রাস্তা থেকে সরাইতে না পারি, আমি কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? আমার বাবা 30 বছর যাবত মসজিদে নামাজ পড়ছেন, আমি নিজেও মসজিদে পড়েছি। শুধু প্রতিটা রাকাতে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সে পথটা পড়ে গেল, এই পথের কালার কি? আসলে কোন পথটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়? আদৌ পর্যন্ত আমার মসজিদের ইমাম আমাকে বললো না, আমার জন্মদাতা পিতা আমাকে বললো না, আর আমিও সেই পথ থেকে সংশোধন হইতে পারলাম না। তাহলে ইবলিস চ্যালেঞ্জ করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে উট পেতে বসে থাকবো। আর ইহদিনাস সিরাতাল পথ তাকে বলা হয়
যেই পথ অবলম্বন করলে বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হয় সেটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়। যেই পথের মধ্যে মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, এটা কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইতে পারে। তাইলে যে পথ আল্লাহর সাক্ষাৎ হয় ওই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর ওই পথের মাথার মধ্যে ইবলিস বসে থাকবে। আমি সেই ইবলিসকে এখান থেকে তাড়ানোর দরকার। যদি ইবলিসকে তাড়াইতে না পারি তাইলে কিন্তু আমি সত্যের সন্ধান, আল্লাহর সাক্ষাৎ কিন্তু আমি পাচ্ছি না। তখন আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার রাস্তার মধ্যে কেন বসে আছেন? ইবলিস আমাকে বলে, আপনি কি জানেন না কি, আমি তো পূর্বেই আল্লাহর সাথে আমার কন্ট্রাক্ট ফর্মে সাইন করার আছে। আমি যদি আদমকে নিষিদ্ধ বৃক্ষের কাছে নিতে পারি বা নিষিদ্ধ বৃক্ষ যদি ভক্ষণ করাইতে পারি, তাইলে আমি আদমের ভিতরে সংশ্লিষ্ট হয়ে যাব, আদমের ভিতরে ঢুকে যাব। তাই তো আপনি তো আদম সন্তান, তো আপনি আদমের পৃষ্ঠে ছিলেন। আদমের সাথে যদি ইবলিস সংশ্লিষ্ট হয়ে থাকে, তাইলে আমি দুনিয়ার জগতে আসার সময় আমি তো একা আসতেছি না, আমি তো ইবলিসের সাথে নিয়ে আসতেছি। কি গো সাধুরা, ইবলিস ছাড়া তো আমি আসি না। সেই ইবলিস আমার অন্তর থেকে যদি বিতাড়িত করতে না পারি, ইবলিস থেকে যদি আমি আলাদা হইতে না পারি, ইবলিস থেকে যদি পরিত্যাগ করতে না পারি, তাইলে কিন্তু আমি আল্লাহর সাক্ষাৎটা পাচ্ছি। আর যদি আল্লাহর সাক্ষাৎ না পাই, তাইলে কিন্তু আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেও থাকতে। ইবলিসের বললাম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি তো মাহফিল করি, আমি মিলাদ কিয়াম করি, আমি নামাজ রোজা করি, আমি আল্লাহর সেজদা দিই, আমি তাসবিহ তাকলিল করি, আমি কোরআন খতম দেই, আল্লাহ রাসূল বিশ্বাস করি। ইবলিস, আপনি আমার ভিতর থেকে বাইরে হয়ে যান। যদি আপনি বাইরে না হন তাহলে কিন্তু আমি আল্লাহ পাচ্ছি না। আপনি বাইরে হয়ে যান। ইবলিস আমাকে প্রতি উত্তরে 1 বছরের ওয়াজ আমাকে দিয়ে দিন। আপনি যা যা কইছেন সব আমি করি। আপনি কি করেন? আপনি আল্লাহর সেজদা করেন, আমি ইবলিসও আল্লাহর সেজদা করি। সুতরাং আপনি আর আমি এক দলই। আপনিও আল্লাহর সেজদা করি, আমিও সেজদা করি। আপনিও আল্লাহ মানেন, আমিও মানি। তো আপনার আমি তো বন্ধুই। তো আপনার ভিতরে আমার বাইরের তো কোনো দরকার নাই। মসজিদের ইমাম সাহেব আছে, আমার কাছে ভালো লাগতেছে। আমার ওয়াজ রেকর্ডিং করে উল্টো হইলে আপনার কাছে আমি শুধু চাই, কিন্তু বলতে হইতেই পারে গো, আমি মানুষ। তখন আমি ইবলিস আমাকে উত্তর করবো। ইবলিস আমি গর্বের সাথে বলছি, প্রায় আমি মসজিদে গেলে নামাজ শেষ করে 1 ঘন্টা আধা ঘন্টা তাসবিহ জপেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহ জপেছি। ইবলিস, তুমি আমার তাসবিহ জপা দেখো না, তুমি আমার ভিতর থেকে বাইরে হয়ে যাও। আমি তো তাসবিহ জপি। ইবলিস কো, তুমি কি তাসবিহ জপো? তোমার চাইতে তাসবিহ আমি বেশি জপি। তুমি যে তাসবিহ জপো, তোমার তো আল্লাহ কোনো লকব দেয় নাই। বেহেশতের ভিতরে আমি ইবলিসে স্বয়ং স্রষ্টা আমাকে সভাপতি বানিয়েছিল। আমি যদি তাসবিহ না জানতাম তাইলে তিনি আমাকে সভাপতি বানাইতেন। বাহ, আমি তো সভাপতির সাথে তো এই তাসবিহ দিয়েও হাঁটতে পারছি না। ইবলিস, তুমি আমার ভিতর থেকে যাবে না। আমার আল্লাহ পর বাধা হয়েছে তুমি, তুমি আমার ভিতর থেকে যাও। আমি আল্লাহ রাসূল বিশ্বাস করি। ইবলিসকে আমিও তো বিশ্বাস করি। সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখেন, ইবলিস আল্লাহ রাসূল বিশ্বাস করে, কিছু কিছু জায়গাতে মুখ ফিরানোর কারণে সে কাফের। সুতরাং আমিও আল্লাহ রাসূল বিশ্বাস করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গ্রামের মক্কা নগরে হাশিমি গোত্রের কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার গর্ভে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় নবীজি শুভ আগমন করেছিলেন। ইবলিসকে তুমি যেভাবে কইছো, যেভাবে মানো, আমি ইবলিসও এইভাবে মানি। আমার নবীর লোক কোনো শত্রুতা নাই। তো তুমিও নবীরে বিশ্বাস করো, আল্লাহ রাসূল বিশ্বাস করো, আমিও করি। তো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কেন তোমার ভিতর থেকে বাহির হয়ে যাব? এই জগতের মানুষ, তোমরা যারা মানুষকে মুরিদ করছো, যারা আলেম ওলামা আছে, তোমরা যারা নামাজ পড়াচ্ছ, একটু বলো, কোরআন পড়ে পড়ে মানুষকে শিখাও। বলে দাও, ইবলিস থেকে যদি যতক্ষণ পর্যন্ত মানুষ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ পাবে না। সূরা শুআরার 19 নম্বর আয়াত খুলে দেখো, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম, যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত স্রষ্টার সাথে মানুষের সাক্ষাৎ হবে না। কেন হবে না? বিশুদ্ধ অন্তরের মধ্যে ইবলিস বসবাস করে। তোমার অন্তরে বসে বসে কুমন্ত্রণা দেয়। তুমি যদি ইবলিস থেকে পবিত্র হইতে না পারো, তাইলে কিন্তু স্রষ্টার সাথে তোমার সাক্ষাৎ হবে না।
ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে।